নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, দেশের সাধারণ ও গরিব মানুষের জন্য অত্যন্ত সুখবর আসতে চলেছে। আরবিআইয়ের তরফ থেকে 2019 সালের পর আবার নতুন করে নির্দেশিকা জারি করা হচ্ছে। যেসব সাধারণ মানুষ জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ব্যবহার করেন বা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলবেন ভাবছেন, তাদের জন্য রয়েছে একাধিক সুবিধা বা সুখবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এটিএম, ন্যূনতম ব্যালেন্স ছাড়াও চেকবুক থেকে শুরু করে একাধিক নতুন সুবিধা সাধারণ মানুষকে বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কি কি সুবিধা আপনারা পেতে চলেছেন বিনামূল্যে, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যেসব নতুন সুবিধা সাধারণ মানুষের জন্য নিয়ে আসা হচ্ছে, সেই সম্পর্কে বিস্তারিত যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে সেগুলি আপনারা সরাসরি দেখুন। সাধারণ মানুষকে ব্যাংকমুখী করতে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ঢালাও সুবিধা দিতে চলেছে আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বেসিক সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট খুললে গ্রাহক বিনামূল্যে কি কি পরিষেবা পাবেন, সম্প্রতি তার খসড়া প্রকাশ করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। সেখানে দেখা যাচ্ছে এই ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে আর ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক থাকছে না। চেক বইয়ের জন্য বাড়তি কোনো টাকাও গুনতে হবে না গ্রাহককে। এটিএম ছাড়া অন্যান্য উপায়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুললেও দিতে হবে না আলাদা কোনো খরচ। এমনকি গ্রাহক ইন্টারনেট বা মোবাইল ব্যাংকিং পরিষেবা পাবেন সম্পূর্ণ বিনা খরচে। বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে কি কি সুবিধা পাওয়া যাবে, 2019 সালে শেষবার এ সংক্রান্ত নির্দেশ জারি করেছিল আরবিআই। পরবর্তীকালে আর্থসামাজিক পরিস্থিতি পরিবর্তনের সঙ্গেই সেই নির্দেশ পর্যালোচনার প্রয়োজন হয়ে পড়ে। আরও বেশি সংখ্যক মানুষ যাতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে উৎসাহী হন, তার জন্য সুবিধার বহর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। সেই সূত্রেই বেশ কয়েকটি নতুন সুবিধা আনার বিষয়ে জানিয়েছে রিজার্ভ ব্যাংক। সংশ্লিষ্ট মহলের খবর, এতদিন বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকদের চেক বই পরিষেবা পেতে গেলে বাড়তি খরচ করতে হতো। আরবিআইয়ের প্রস্তাব অনুযায়ী বছরে অন্তত 25টি পাতার চেক বইয়ের সুবিধা মিলবে বিনামূল্যে। প্রত্যেক গ্রাহককে এটিএম কাম ডেবিট কার্ড দেওয়ার নির্দেশ আগেও ছিল, কিন্তু সেই কার্ডের পরিষেবা বাবদ খরচ গ্রাহকের থেকেই আদায় করত ব্যাংকগুলি। নয়া খসড়ায় বলা হয়েছে, কার্ড রাখার জন্য অ্যানুয়াল ফি বাবদ কোনো টাকা গ্রাহকের থেকে আদায় করা যাবে না। তাহলে বুঝতে পারছেন, বেসিক সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের ক্ষেত্রে একাধিক নতুন সুবিধা চালু করতে চলেছে আরবিআই। ফলে সাধারণ তথা গরিব মানুষের জন্য অত্যন্ত ভালো খবর হতে চলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আগে চেক বই পরিষেবা পেতে গেলে বাড়তি খরচ করতে হতো। এবার থেকে আরবিআইয়ের প্রস্তাব অনুযায়ী 25টি পাতার চেক বইয়ের সুবিধা বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়া আগে প্রত্যেক গ্রাহককে এটিএম কার্ড দেওয়ার নির্দেশ থাকলেও প্রতি বৎসর একটা অ্যানুয়াল ফি কাটা হতো ব্যাংকের তরফ থেকে। এবার থেকে সেটিও কাটা হবে না। এছাড়া আরও কি বলা হচ্ছে দেখুন, নতুন কার্ড ইস্যু এবং নবীকরণের ক্ষেত্রেও কোনো চার্জ আরোপ করা হবে না। অর্থাৎ ধরুন এটিএম কার্ড আপনার রয়েছে, সেই এটিএম কার্ডের একটা নির্দিষ্ট ভ্যালিডিটি ডেট থাকে। সেই ভ্যালিডিটি ডেট পার হয়ে গেলে আপনি যখন নতুন করে আবার এটিএম কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে কিছু ফি দিতে হতো, কিন্তু এখন থেকে সেই চার্জ আর আরোপ করা হবে না, অর্থাৎ বিনামূল্যে সেই পরিষেবা পাবেন। এছাড়া বলা হচ্ছে, রিজার্ভ ব্যাংকের বর্তমান নিয়ম অনুযায়ী বেসিক সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে বিনা খরচে সর্বাধিক 4 বার টাকা তোলা যায়। এর মধ্যে যেমন এটিএম কার্ড দিয়ে টাকা তোলা রয়েছে, তেমনই রয়েছে একাধিক উপায়ে অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার। নয়া খসড়ায় আরবিআই জানাচ্ছে, এটিএম কার্ড দিয়ে টাকা তোলা বা টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে মাসে সর্বাধিক 4টি সুযোগেই দেওয়া হবে বিনামূল্যে।
তাহলে বুঝতে পারছেন, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট যদি আপনাদের থাকে তাহলে এটিএম থেকে আপনারা প্রতি মাসে 4 বার টাকা তুলতে পাবেন বিনামূল্যে। তবে পয়েন্ট অফ সেল বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট, ইউপিআই, আরটিজিএস, এনইএফটি, আইএমপিএসের মতো অনলাইনে টাকা তোলা বা পাঠানোর বিষয়টি এই 4টি লেনদেনের অন্তর্ভুক্ত হবে না। এসব অনলাইন লেনদেনের ক্ষেত্রে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারত সরকার বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়মগুলি বলবৎ হবে। নয়া খসড়ায় আরও বলা হয়েছে, গ্রাহককে পাসবইয়ের সুবিধা অথবা মাসিক লেনদেন সংক্রান্ত স্টেটমেন্ট বা বিবরণী দিতে হবে। সম্পূর্ণ বিনামূল্যে ওই পরিষেবা দিতে হবে কাগজে নথি বা ইমেলের মাধ্যমে। ব্যাংক চাইলে এসবের বাইরে আরও কোনো পরিষেবা দিতে পারেন টাকার বিনিময়ে। আরবিআই জানিয়েছে, কোনো গ্রাহক একবার কোনো ব্যাংকে বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খুললে ওই ব্যাংক বা অন্য কোনো ব্যাংকে এই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তিনি ওই ব্যাংকে অন্য কোনো ধরনের সেভিংস অ্যাকাউন্টও খুলতে পারবেন না। তবে টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারা যাবে। যদি কোনো গ্রাহকের সংশ্লিষ্ট ব্যাংকে আগে থেকেই সেভিংস অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে বেসিক সেভিংস অ্যাকাউন্ট খোলার 30 দিনের মধ্যে তাকে পুরনোটি বন্ধ করে দিতে হবে। গ্রাহক চাইলে সেটি বেসিক অ্যাকাউন্টে রূপান্তরিত করে নিতে পারেন। তাহলে বুঝতে পারছেন, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকলে সুখবর, অত্যন্ত ভালো সুখবর আপনাদের জন্য। একাধিক সুবিধা সরকারের তরফ থেকে, আরবিআই তরফ থেকে দেওয়া হচ্ছে। বিনামূল্যে আপনারা সেই সুবিধাগুলি পাবেন। ধন্যবাদ।